দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ আরও ৩ দিন থাকবে, আর এপ্রিল মাস জুড়েই গরম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়। এদিকে প্রচণ্ড গরমে নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেশি বেশি বিশুদ্ধ পানি পান এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ ডাক্তারদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৈশাখের খরতাপের সঙ্গে দেশ জুড়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। চলতি মৌসুমে শীঘ্রই তাপমাত্রা কমার তেমন লক্ষণ নেই। আবহাওয়া অফিস বলছে এপ্রিল মাস জুড়ে থাকবে এমন তাপপ্রবাহ। এমনকি কালবৈশাখী ঝড় না হলে আগামী মাসেও তাপমাত্রা নাও কমতে পারে। বহমান তাপপ্রবাহ, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এই এপ্রিল মাসে কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও দু এক জায়গায় বেশি আসতে পারে, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে এই এপ্রিল মাসে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, তবে অন্যত্র এলাকায়ও বিচ্ছিন্নভাবে হালকা শক্তিমাত্রার বজ্রঝড় তৈরি হতে পারে। তবে এবছর আমরা এপ্রিল মাসে বজ্রঝড়ের দিন সংখ্যা একটু কম পাচ্ছি। খুবই স্থানীয়ভাবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হাইলি লোকালাইজড এইসব থান্ডারস্টর্ম তৈরি হচ্ছে, কিন্তু এইসব বজ্রঝড়ের ব্যাপ্তিকাল অনেক কম, আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা। সুতরাং বহমান যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহকে একদম তাপপ্রবাহকে প্রশমন করে তাপমাত্রা সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য এই বজ্রঝড় তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। মে মাসও উত্তপ্ত মাস, সুতরাং মে মাসেও আপনার তাপপ্রবাহ অব্যাহত থাকে। তবে আমরা আশা করি মে মাসেও তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গরমের সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশুরা। গরমজনিত সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালগুলোতে শিশুদের নিয়ে আসছেন অভিভাবকরা। এ সময় শিশুদের বাড়তি যত্নের পরামর্শ ডাক্তারদের। অতিরিক্ত গরম যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে, কারণ স্কুলের বাচ্চারা প্রচুর ঘামে, মানে পাশাপাশি তাদের মানে অতিরিক্ত পানি খাওয়ার প্রবণতাও ওরকম থাকে না, আর তারা খুব দ্রুতই তারা ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ তাদের ঘামের মাধ্যমে প্রচুর লস হয়। সেই ক্ষেত্রে বাবা মারা বাড়তি সতর্কতা যদি বাসায় রাখেন তাহলে হয়তো এই সামনে অতিরিক্ত তাপদাহে তারা বাচ্চাকে সুরক্ষা রাখতে পারবেন। বাবা মারাই একটু পরপর তাদেরকে তরল খাবার, বিভিন্ন তরল খাবার আর যে মৌসুমি ফল বা ফলের জুস, এগুলো তাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর পাশাপাশি যে তারা যে আরেকটু বড় বাচ্চাদের যেটা আমরা বলতে চাই যে স্কুল থেকে এসে যাতে সাথে সাথে তারা ফ্রিজের পানি বের করে না খায়, কারণ টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। ঘরে একটু ঘামটা মুছে তারা রেস্ট নিয়ে একটু টেম্পারেচার স্বাভাবিক হলে ফ্রিজের পানি তারা খেতে পারে, কিন্তু মিক্সড করে খাওয়াটাই, একদম ডিরেক্টলি ফ্রিজের পানি না খাওয়ানোই ভালো। 24 ঘন্টায় আমাদের প্রায় ঠান্ডা কাশি, জ্বর, এই গরমজনিত যে জ্বর, ঠান্ডা কাশি বা ভাইরাল ফ্লু, বিভিন্ন ভাইরাল নিউমোনিয়া, বিভিন্ন কিছুতে আমরা বহির্বিভাগে প্রায় 250 থেকে 300 রোগী চিকিৎসা করেছি নিউমোনিয়াতে। আর এর মধ্যে প্রায় 24 ঘন্টাতে 17 থেকে 20 জন রোগী ভর্তি হয়েছেন শুধু নিউমোনিয়াতে। হিট স্ট্রোকের আশঙ্কা থাকায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।